স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ রিলেটেড সুখবর। হ্যাঁ ভিউয়ার্স, দুটো গুরুত্বপূর্ণ আপডেট সেটা জানাবো তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদের। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। তোমরা জানোই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ সমস্ত স্টুডেন্টদের জন্য ইনফরমেটিভ, এবং এই স্কলারশিপের সমস্ত আপডেট তুমি যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো, যে কোনো কোর্স তুমি পারসিউ করছো, তোমাদের জন্য কিন্তু এই স্কলারশিপ অ্যাভেলেবেল থাকে। সেখানে দাঁড়িয়ে 2024-25 স্কলারশিপ আবেদন অনেক আগেই হয়েছিল এবং আমি প্রচুর আপডেট দিয়েছি সেখানে দাঁড়িয়ে কবে আসতে পারে স্কলারশিপ, কবে তোমরা টাকা পেতে পারো, সেই রিলেটেড দুটো গুরুত্বপূর্ণ পজিটিভ আপডেট সেটা নিয়ে কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি সেখানে জয়েন করে যেতে পারো। ইনস্টাগ্রামে আমাকে সরাসরি ফলো করে যে কোনো প্রশ্ন করতে পারো তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিলেটেড। আমি প্রচুর ছাত্রছাত্রীদের প্রবলেম রিসলভ করেছি, সেই ক্ষেত্রে প্রো টেকনিক্যাল জিনিয়াস ইনস্টাগ্রাম, আমার সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারো। ভিডিওর টপিকে যাওয়ার আগে যারা চ্যানেলে প্রথম এসছো একটু সাবস্ক্রাইব করে নিও, না হলে কিন্তু পরবর্তী আপডেটগুলো পাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। 40,000 সাবস্ক্রাইবার্স কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে, অর্থাৎ 40,000-এর যে পরিবার, সেই পরিবারের সদস্য হতে আজই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ যেটা ছিল সেই 2024 এবং 25 আবেদন, তাদের দুটো আপডেটের মধ্যে সব থেকে প্রথম এবং গুরুত্বপূর্ণ আপডেট, ফান্ড অ্যাভেলেবেল হয়েছে। যাদের অ্যামাউন্ট নট ডিসবার্সড ছিল তাদের কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট ক্রেডিট হতে শুরু করেছে। হ্যাঁ ভিউয়ার্স, জুলাইয়ের 1 তারিখ থেকে গুরুত্বপূর্ণ আপডেট, এবং আমি লাইভ দেখেছি প্রচুর আমার স্টুডেন্ট যারা আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছে তাদের কিন্তু স্কলারশিপ ক্রেডিট হয়েছে। হ্যাঁ, জুলাই মাসে যাদের অ্যামাউন্ট ডিসবার্সড মানে প্রসেস হয়ে গেছিল কিন্তু টাকা ঢুকেছিল না, সবকিছু ওকে ছিল, তাদের কিন্তু টাকা ঢুকছে। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এই প্রসেসগুলো কমপ্লিট হলেই যারা ফরওয়ার্ডেড রয়েছে বা অ্যাপ্রুভড রয়েছে তাদেরও কিন্তু পরবর্তী প্রসেসগুলো এগোবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা একটা নোটিফিকেশন চেক করতে পারবে। সেই নোটিফিকেশনে কিন্তু জানানো হয়েছে যে সমস্ত স্টুডেন্টদের ব্যাংক আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে, যাদের ব্রাঞ্চ, তাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ব্যাংক ওপেনিং এর জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন, না হলে কিন্তু স্কলারশিপের টাকা নাও ঢুকতে পারে। তো সেই ক্ষেত্রে স্কলারশিপ অ্যামাউন্ট ঢুকছে যেগুলোতে রিজেক্টেড হচ্ছে বা প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো দাঁড়িয়েই কিন্তু এই নোটিশ, মানে এই নোটিশের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে টাকা কিন্তু আস্তে আস্তে ঢুকছে। প্রসেসটা একটু লম্বা, হ্যাঁ ভিউয়ার্স, প্রসেসটা একটু লম্বা, এবছর লেট হচ্ছে, সেই ক্ষেত্রে পুরো প্রসেসটা লেট হবে, সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সবাই তোমরা টাকা পাবে, স্টেপ বাই স্টেপ পুরো প্রসিডিওর কমপ্লিট হবে। স্কলারশিপ অ্যামাউন্ট কখনো মিস যায়নি কারোর। আমি জানি প্রচুর ছাত্রছাত্রী পাস আউটও হয়ে গেছে, যারা ফাইনাল ইয়ারে ছিল তারাও এখনো টাকা পাওনি। নতুন কোর্সে ভর্তি কিন্তু প্রায় শুরু হয়ে গেছে, তোমরা টাকা পাওনি, সবাই পাবে। প্রসেস আস্তে আস্তে কমপ্লিট হবে। জুলাইয়ের ফার্স্ট উইক অর্থাৎ আজকে দাঁড়িয়ে একদম পুরো প্রসিডিওর কিন্তু কুইকলি এগোচ্ছে, এবং তার গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে রয়েছে। তোমরাও যাদের অনেক দিন ধরে টাকা অ্যামাউন্ট ক্রেডিটের আগে স্টেপ ছিল তাদের কাছে খোঁজ নাও বা তারা আপডেট নাও, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে তোমার টাকা ক্রেডিট হবে এবং পূর্ববর্তী প্রসেসগুলো কিন্তু আপডেট হবে। এই কিন্তু ছিল এই গুরুত্বপূর্ণ ভিডিওর মূল বিষয়, এবং তোমাদের জানালাম। কোনো কোয়েরি থাকলে কমেন্ট করো, নিজের মতামত কমেন্টে জানাও, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের সবার উত্তর দিই। আমার সাথে সরাসরি কথা বলতে আগেই বললাম ইনস্টাগ্রামে প্রো টেকনিক্যাল জিনিয়াস ফলো করে নিতে পারো। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। প্রো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ ছাত্রছাত্রীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধন্যবাদ।